আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরব সাগরের তাজা তাজা ছোট মাছের একটি রেসিপি। আমি এই মাছটি প্রথমে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো সমুদ্র থেকে সদ্য ধরে আনা। তো এরপরে আমি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটাকে যতটা কুচি করে দেওয়া যায় তত ভালো হয়। তো আমি আলুটা কুচি করে নিয়েছি। তারপরে কুচি করে নিয়েছি বেগুন। কুচি বলতে বেগুনটাকে আমি একটু মোটা রেখেছি, বেগুন যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বেগুন, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাছের সম পরিমাণে প্রায় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা চচ্চড়িতে দিলে অনেক মজা লাগে। আর দিয়ে দিচ্ছি মরিচ। মরিচটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আর একটু স্বাদের জন্য আমি আর একটু গুঁড়া মরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি আমি আধা টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখানে রসুন কুচি করে দিতে পারতাম, তবে আমি রসুন বাটাটা ছিল আমার কাছে, রসুন বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এর আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম, চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম। তো এবারে সেই গরম তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিল, এর জন্য আমি নতুন আরেকটি বড় সাইজের বাটি নিয়েছি। এরপরে আমি ভালো করে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এরপরে যেই কড়াইতে আমি তেল গরম করেছিলাম, সেই কড়াইতে এটাকে দিয়ে দিচ্ছি কুক করার জন্য। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে মিডিয়াম আঁচে এটা কুক হতে থাকবে। কিছুক্ষণ পর এটাতে আমি একটু নেড়েচেড়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি হালকা করে। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, না হলে মাছ একেবারে গলে যাবে, সবগুলো মাছ ভেঙে যাবে। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি, তবে বেশি নাড়া যাবে না, এই জন্য আমি একটি স্প্যাচুলা নিয়েছি। আর এই রান্নাটা একটু কম আঁচে করতে হবে। আর এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি, কারণ এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য তাপে যে বাষ্প হয়ে পানিটা পড়বে, এতেই ভিতরের সবজি এবং মাছটা কুক করা হয়ে যাবে। তো এরপরে কিছুক্ষণ সিদ্ধ হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু হালকা হাতে নেড়ে দেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তো আমার রান্না হয়ে গেছে, এবারে আমি এটাকে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে আর এক টুকরো লেবুর সাথে এই রেসিপি কিন্তু দারুণ মজা।